Hi friends, good evening. Welcome to my Impact channel. আমি সুমন চক্রবর্তী। আমি ওয়েল এক্সপিরিয়েন্স টিচার কাম অথর অ্যান্ড ইউটিউবার। আজকে স্যাটারডে, সো রুটিন অনুযায়ী আজকে ক্লাস ছিল তোমাদের WBCS। তো WBCS 2024 সালের প্রিপারেশন যারা নিচ্ছ, ডিসেম্বরে যে এক্সাম আছে প্রিলিমিনারি এক্সাম, সেই সেট নিয়ে আজকে বাছাই করা 50টি প্রশ্ন নিয়ে আবার আলোচনা করব। সো ভিডিওটি একটু বড় হলেও তোমরা পরপর ভিডিওটি দেখো, কেউ স্কিপ করো না, কারণ স্কিপ করলে প্রশ্ন মিস হয়ে যাবে। সো ভালো করে ভিডিওগুলো শুনে তোমরা প্রয়োজনে খাতায় লিখে রাখো, পরপর কোয়েশ্চেনগুলো লিখে রাখো। দেখবে পরীক্ষার আগে কিন্তু পড়ে হলে যদি পড়ে যাও, আমি আশা করছি এফেক্টিভলি সপ্তাহে 2টো ক্লাস, মাসে 8টা ক্লাস আমি পাচ্ছি WBCS এর। সেক্ষেত্রে তোমরা অনেকাংশে বুধবার আর শনিবার রুটিন অনুযায়ী WBCS ক্লাস থাকছে। সো তোমরা যদি ভিডিও স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা ভিডিও ফলো করো, দেখবে এফেক্টিভলি প্রচুর বেনিফিটেড হবে। আর এবছর তোমাদের জন্য গুড নিউজ যে এবছরও সিলেবাস চেঞ্জ হয়নি, এবছরও কিন্তু সেম সিলেবাসে এক্সাম হচ্ছে, পুরনো সিলেবাসে এক্সাম হচ্ছে। সো যারা খুবই খাটছো, 2-3 বছর পরীক্ষা দিচ্ছ অথচ প্রিলি ক্র্যাক করতে পারোনি, এই বছর আমি আগের বছরও ভিডিও দিয়েছিলাম, এই বছরও আমি কন্টিনিউয়াস ভিডিও দিতে থাকবো। সামনে এক্সাম, তোমরা যাতে বেঙ্গলি ভার্সনে পরীক্ষা যারা দিচ্ছ তাদের উদ্দেশ্যে আমি ডেইলি প্রতি সপ্তাহে আমি কিন্তু বুধবার আর শনিবার WBCS প্রিলিমিনারি এক্সামের ভিডিও দিতে থাকবো। শুধু কিন্তু শর্ট কোয়েশ্চেন আমি যেমন দেব, তেমনি প্রত্যেকটা টপিক ওয়াইজ আলোচনা করছি, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল সাবজেক্ট ওয়াইজ টপিক ওয়াইজ আমি ডিটেলে আলোচনা করছি, যার ফলে তোমরা সহজেই বুঝতে পারবে যে কোন জায়গায় তোমাদের আরো জানা প্রয়োজন, কোন জায়গাটা উইক, কোন জায়গাটা স্ট্রং। যেমন আমি ইকোনমিক্সের আগের দিন একটা বড় ভিডিও আলোচনা করেছি ডেসক্রিপটিভ, আবার শর্ট কোয়েশ্চেনও আমি আগের ভিডিওতে বুধবার দিন দিয়েছিলাম। সো আজকে আমি WBCS এর কিন্তু একটা প্রিলির যেমন প্যাটার্নে কোয়েশ্চেন হয়, বাছাই করা 50টা প্রশ্ন নিয়ে আলোচনা করছি। সো ভিডিওটা ভালো করে শোনো, আর যারা চ্যানেলটি প্রথম দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, প্রচুর শেয়ার করো বন্ধু বান্ধবদের মধ্যে যারা ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিস WBCS প্রিপারেশন নিচ্ছে 2024 এক্সামের জন্য, তাদের প্রচুর শেয়ার করো। এই আশা নিয়ে ভিডিও শুরু করলাম। কোয়েশ্চেন নাম্বার 1, সংবিধানের অভিভাবক কাকে বলা হয়? আনসার সুপ্রিম কোর্ট। নাম্বার 2, পেশোয়ার কুন্তল বনবিহার কে তৈরি করেন? আনসার কনিষ্ক। নাম্বার 3, হাইড্রপস ফিটালিস কোন রোগের সঙ্গে সম্পর্কিত? আনসার থ্যালাসেমিয়া। নাম্বার 4, কোন দেশে একাধিক দ্রাঘিমার রেখা থাকার সত্ত্বেও টাইম জোন একটি নির্দিষ্ট আছে? আনসার চীন। কোয়েশ্চেন নাম্বার 5, ভারতের সংবিধান দিবস কবে পালিত হয়? আনসার 26 নভেম্বর। 26 নভেম্বর ভারতীয় সংবিধান দিবস পালিত হয়। 6, বিশ্বের সবচেয়ে মর্যাদাপূর্ণ বিখ্যাত ক্রীড়া প্রতিযোগিতা কোনটি? আনসার ফিফা বিশ্বকাপ। 7, রক্তক্ষরণ রোগটি কোন ভিটামিনের অভাবে হতে পারে? আনসার ভিটামিন কে। 8, মারাঠা ডিচ কোথায় অবস্থিত? আনসার কলকাতা। 9, প্রাণের উৎপত্তির জন্য প্রথম কোন যৌগগুলি সৃষ্ট হয়? আনসার নিউক্লিও অ্যাসিড ও প্রোটিন। 10,
উচ্চ গলনাঙ্ক বিশিষ্ট একটি সমযোজী যৌগের উদাহরণ কি? আনসার সিলিকন অক্সাইড। 11 আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের মাঝে একটি রেখা, কোন রেখা অবস্থিত? আনসার 10 ডিগ্রি উত্তর, 10 ডিগ্রি উত্তর। 12 কালীগণ্ডক কোন দেশের প্রধান নদী? আনসার নেপাল। 13 আলেকজান্ডার কোন সম্রাটের শাসনকালে ভারত আক্রমণ করেন? আনসার ধননন্দ। 14 তাপমাত্রা বাড়ালে পদার্থের আয়তন ড্যাশ এবং ঘনত্ব ড্যাশ থাকে? আনসার তাপমাত্রা বাড়ালে পদার্থের আয়তন বাড়ে এবং ঘনত্ব কমে। 15 মণিপুরে পঞ্চায়েতের পরিবর্তে কোন সংস্থা কাজ করে? আনসার স্বায়ত্তশাসিত জেলা পরিষদ। 16 ক্রোমোজোম গঠনের প্রধান প্রোটিন কোনটি? আনসার হিস্টোন। 17 আন্তর্জাতিক অলিম্পিক কমিটির সদর দপ্তর সুইজারল্যান্ডের কোন শহরে অবস্থিত? আনসার আনসার লুসান। আমি অপশানটা বলতে গেছিলাম, অপশান আমি তোমাদের বলি না ভিডিওতে, তার কারণ অপশান বললে প্রত্যেকটায় 4টে অপশান করে বললে ভিডিওটা অনেকটা বড় হবে, আমি তাই মেইন আনসারটাই তোমাদের কিন্তু বলে দিই। ওকে, সো নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18 কোন পদার্থের রোধাঙ্ক উষ্ণতা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কমে যায়? আনসার জার্মেনিয়াম। 19 আন্তর্জাতিক তারিখের রেখা কোথায় দেখা যায়? আনসার 180 ডিগ্রি দ্রাঘিমা রেখায়। 20 অপরিহার্য অ্যামাইনো অ্যাসিড জোড়া কোনটি? আনসার লাইসিন ও লিউসিন। লাইসিন ও লিউসিন। নেক্সট 21 চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয়? আনসার কর সংস্কারের জন্য। 22 মেন্ডেলিফের পর্যায় সারণীতে কোন মৌলটিকে দুষ্ট মৌল বলা হয়? আনসার হাইড্রোজেন। 23 জীবদেহে হরমোনের কার্যকারিতা বিষয়ক বিজ্ঞানের শাখাকে কি বলে? আনসার এন্ডোক্রাইনোলজি। তবে বলে রাখি মাঝে, আমাদের ইম্প্যাক্ট ইনস্টিটিউটে কিন্তু গভর্নমেন্ট জব প্রিপারেশন অর্থাৎ সরকারি চাকরির প্রস্তুতির নতুন ব্যাচ শুরু হচ্ছে এবং স্পোকেন ইংলিশের নতুন ব্যাচ শুরু হয়েছে অলরেডি। 2টো ক্লাস 3টে ক্লাস হয়েছে। সো যারা ইন্টারেস্টেড আছো, যারা প্রকৃতপক্ষে কলকাতায় বাস করো এবং কলকাতায় থাকো, দীর্ঘদিন স্পোকেন ইংলিশ শিখতে চাইছো, বাট হয়তো ভালো সন্ধান পাচ্ছ না টিচারের, ডেফিনেটলি তোমরা আসো ইম্প্যাক্ট ইনস্টিটিউটে। আমাদের ইনস্টিটিউটে অনলাইন এবং অফলাইনে ক্লাস হয়। কোনো শুধুমাত্র নোটস নয়, হাতে ধরে শেখানো হয় ইংলিশ, স্পোকেন ইংলিশ প্লাস রাইটিং স্কিল ইমপ্রুভমেন্টের জন্য। আমাদের বিভিন্ন বয়সের ছেলে মেয়েরা, মহিলারা অনেকেই শেখেন অনলাইন অফলাইনে। যারা দূরে থাকে তারা অনলাইন তাদের বাধ্য করতে, বাট অফলাইন হলে হাতে ধরে অনেক শেখানো যায়, প্র্যাকটিস সেট করানো হয়, নতুন নতুন টপিক ডেইলি ওয়াইজ শেখানো হয় এবং সঠিক পদ্ধতিতে শেখানো হয়, যার ফলে এই ইম্প্যাক্ট ইনস্টিটিউট থেকে ক্লাস শেষ হওয়ার পর, যেটা 1 বছরের কোর্স, এখানে কোনো ধাপ্পাবাজির গল্প নেই। 1 বছরের দীর্ঘ কোর্স করার পর তোমরা নিজেরা 90% 95% তোমাদের কিন্তু ক্লিয়ার হয়ে যাবে। এটা বেসিক কোর্স, অ্যাডভান্স কোর্স আবার পরের স্টেপ থাকে। আগে বেসিক কোর্স, যারা ইংলিশে খুব দুর্বল, খুব কাঁচা, ইংলিশ বলতেই পারো না, তাদের উদ্দেশ্যে কিন্তু ইম্প্যাক্ট ইনস্টিটিউটে একটা ফ্রি ডেমো ক্লাস আমি করিয়ে থাকি। সো ডেমো ক্লাস করার পর যদি তোমরা ইন্টারেস্টেড হও যে না স্যারের কাছে ক্লাস
করে আমরা দীর্ঘ 1 বছর আরও শিখতে পারবো, দেন অ্যাডমিশন তোমরা নেবে। যদি মনে হয় না আমাদের এখানে আমাদের ভালো লাগলো না, সো অ্যাডমিশন নেবে না, বাট ফ্রি ডেমো ক্লাস তোমরা করে দেখতে পারো, ডেফিনেটলি কিন্তু তোমরা বেনিফিটেড হবে। সো আমি ভিডিওতে আসছি আবার। সো চেলিয়া কমিটি অবধি বলেছিলাম। চেলিয়া কমিটি কিসের জন্য গঠিত হয় না কর সংস্কারের জন্য। আচ্ছা, দুষ্ট মৌল অবধি হয়েছে, হ্যাঁ এন্ডোক্রাইনোলজি, ঠিক। 1969 টু 1971 সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী কে ছিলেন? আনসার অজয় কুমার মুখার্জি। 25 সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির অবসর গ্রহণের বয়স কত? আনসার 62 ইয়ার্স। 26 ওএনজিসির সদর দপ্তর কোথায়? আনসার দেরাদুন। 27 পলিটিক্স অ্যান্ড পলিসিস বইটি কার লেখা? আনসার প্রকাশ কারাট। 28 দীনদয়াল উপাধ্যায় জংশনটি কোন রাজ্যে অবস্থিত? আনসার উত্তরপ্রদেশ। 29 শিখদের পঞ্চকয়ের প্রবর্তক কে ছিলেন? আনসার গুরু গোবিন্দ সিংহ। 30 মোরারজি দেশাইয়ের সমাধিস্থলের নাম কি? আনসার অজয় ঘাট। 31 চ্যালেঞ্জার খাত কোন মহাসাগরে অবস্থিত? আনসার প্রশান্ত মহাসাগর। 32 কত সালে পূর্ব পাকিস্তানের নাম পরিবর্তন করে বাংলাদেশ রাখা হয়? আনসার 1972। 33 1 গিগাবাইট সমান কত মেগাবাইট? আনসার 1024 1024 MB। 34 রাধামোহন কাপ কোন খেলার সঙ্গে যুক্ত? আনসার পোলো। 35 ভারতের জাতীয় শক পঞ্জিকার প্রথম মাস কোনটি? আনসার চৈত্র। 36 ডিএনএর গঠনগত একক কোনটি? আনসার নিউক্লিওটাইড। 37 দেশলাই বাক্সের বারুদে দেশলাই কাঠি ঘষলে রাসায়নিক বিক্রিয়া ঘটে এবং আগুন জ্বলে ওঠা, এটি? আনসার যান্ত্রিক শক্তি থেকে রাসায়নিক শক্তি ও তাপ শক্তি উৎপাদন হওয়া। 38 ভিজিএ পুরো কথা কি? ভিজিএর পুরো কথা ভিজিএ ফুল ফর্ম হলো ভিডিও গ্রাফিক অ্যারে, ARRAY। 39 থিওরি অফ ইভলিউশন ধারণাটি কে দেন? আনসার ডারউইন। 40 হ্যাক এ শ্যাক শব্দবন্ধনটি কোন খেলার সঙ্গে সম্পর্কিত? আনসার বাস্কেটবল। 41 অম্লবৃষ্টি কথাটি সর্বপ্রথম কোন বিজ্ঞানী ব্যবহার করেন? আনসার রবার্ট অ্যাঙ্গাস। 42 বোনালু উৎসব কোন রাজ্যে অনুষ্ঠিত হয়? আনসার তেলেঙ্গানা। 43 শ্রীকৃষ্ণ কমিশন কোন রাজ্যের বিষয় নিয়ে তৈরি হয়? আনসার মহারাষ্ট্র। 44 লেন্সের খুব কাছে আঙুল রেখে উল্টো দিকের প্রতিবিম্ব যদি বড় দেখায় তাহলে কি ধরনের লেন্স? আনসার উত্তল লেন্স। 45 কাফুলি কোন রাজ্যের জনপ্রিয় খাবার? আনসার উত্তরাখণ্ড। 46 ডুরান্ড কাপ 2024-এর চ্যাম্পিয়ন হলো কোন দল? আনসার নর্থ ইস্ট ইউনাইটেড FC। 47 জিডিপির ফুল ফর্ম কি? জিডিপি গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট। 48 আসফল্ট কি কাজে বহুল পরিমাণে ব্যবহৃত হয়? আসফল্ট দন্তেশ্বর
ফয়াকাল লয়টয়, আসফল্ট। আনসার পাকা সড়ক নির্মাণী। 49 বাংলা সাহিত্যে বাঙালি রচিত প্রথম মুদ্রিত গ্রন্থ কোনটি? আনসার রাজা প্রতাপাদিত্য চরিত্র। লাস্ট কোয়েশ্চেন ফর টুডে। 50 আরব সাগরের রানী কাকে বলা হয়? আনসার কোচিনকে। সো এই 50টা সিলেক্টিভ কোয়েশ্চেন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো এক্সামের জন্য তো বটেই, কিন্তু WBCS এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এবং পিএসসি এক্সামেও কিন্তু তোমরা পড়তে পারো, কেননা পিএসসি কিন্তু WBCS পরিচালনা করে। সো পিএসসি এক্সাম এবং WBCS এক্সামের জন্য তোমরা অবশ্যই এই 50টা প্রশ্ন রেডি করো। আবার নেক্সট WBCS ভিডিও তোমরা ওয়েডনেসডে পাবে নেক্সট ভিডিও। সো কিপ ওয়াচিং। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে আমার সঙ্গে থেকো। বাই।